Hello everyone, Assalamu alaikum. Welcome to the food world of Nir's Kitchen Story. ঈদ তো চলে এসেছে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ঈদ উপলক্ষে খুব মজার একটা বিরিয়ানির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন কোপ্তা বিরিয়ানি। ঈদের দিন অনেক কাজের প্রেশার না রাখতে চাইলে কোপ্তাটা আগে রেডি করে রাখতে পারবেন আর ২০-২৫ মিনিটেই ঈদের দিন বিরিয়ানি রান্না করতে পারবেন। এই বিরিয়ানিটা খুবই ফ্লেভারফুল, শাহি স্বাদের, আর ঈদে তো স্পেশাল কিছুই লাগবে। আশা করছি আপনাদের ভালো লাগবে আর ঈদে সবার জন্য খুব হেল্পফুল হবে। আমি এখানে ৫০০ গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। এবার আমি এই মশলাগুলো ইউজ করব। ২ চা চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ ভেজে নেওয়া জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা ৩ থেকে ৪ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, ১ চা চামচ বিচি ফেলে নেওয়া কাঁচামরিচ কুচি, ১০-১২টা কিশমিশ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। ঘি ২ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, একটা ডিম দিয়ে দিচ্ছি, 1/3 কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আরেকটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করব, সেটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। এখানে আধা চা চামচ পরিমাণ দিয়েছি। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নিয়ে গোল গোল কোফতা বানিয়ে নিচ্ছি। এই পরিমাণ কিমা দিয়ে সাইজের ভিন্নতা অনুযায়ী ২০ থেকে ২৫টা রেডি করা যাবে। এবার আমি ৩ কাপ কালো জিরা চাল নিয়ে নিয়েছি। চালটা খুব ভালোভাবে ধুয়ে ১০ থেকে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এতে পোলাওটা ঝরঝরে হবে আর পোলার চালটাও খুব দ্রুত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার একটা প্যান গরম করে নিয়ে এতে ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার কোফতাগুলা ভেজে নিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা ক্লিক করার অনুরোধ রইল। আর এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি। আপনারা চাইলে এই অবস্থায় কোফতাগুলা সংরক্ষণ করতে পারবেন। নর্মাল ফ্রিজে ৩ থেকে ৪ দিন আর ফ্রিজারে ১ মাস রেখে খেতে পারবেন। এবার ওই একই প্যানে আমি ২ চা চামচ ঘি দিয়ে দিলাম আর আধা কাপ পরিমাণ কুচি করে না পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এতে ২ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার শুকনো মশলাগুলো দিব। লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, ভেজে নেওয়া জিরার গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, বিরিয়ানি মশলা ১.৫ টেবিল চামচ আর স্বাদ মতো লবণ। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারবেন। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন ৩ টেবিল চামচ খুব ভালোভাবে বিট করে নেওয়া দই দিয়ে দিলাম। আমি এখানে টক দই ইউজ করেছি। ১ টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবার হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করার অনুরোধ রইল, তাহলে ভালো কাজ করার ইন্সপিরেশনটা অনেক বেড়ে যাবে। এভাবে ১০ মিনিট রান্না করব। ৫ মিনিট পর একটু খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ৫ মিনিটের জন্য। কোফতা সিদ্ধ হয়ে গেছে। এবার এতে ৪-৫টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম।
আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর অল্প একটু পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্যানটা চুলা থেকে সরিয়ে রাখছি। এবার একটু বড় সাইজের একটা প্যানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এতে সবুজ এলাচ, কালো এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আদা রসুনের গন্ধটা দূর হয়ে গেলে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এবার পানি ঝরিয়ে নেওয়া কালো জিরা চালটা দিয়ে দিলাম। চালটা মিডিয়াম টু হাই হিটে 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। চালটা ভেজে একটু সাদাটে টাইপের হয়ে গেছে। এবার 3 কাপ পরিমাণ চালের জন্য 5.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এবার হাই হিটে চালটা রান্না হতে দিব যতক্ষণ না চালের পানিটা শুকিয়ে যাবে। পানি শুকিয়ে এসেছে, এখন টেম্পারেচারটা একদম লো করে দিব। এবার চালের মাঝে একটু গর্তের মতো করে নিয়ে যে কোপ্তা কারিটা আছে সেটা দিয়ে দিলাম। চাল প্রায় 90% থেকে 95% কুক হয়ে গেছে। এবার এতে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, 10-12টা কিশমিশ আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার 2 চা চামচ কেওড়ার জলে অল্প একটু পরিমাণ ফুড কালার মিশিয়ে দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দেওয়া পুরাই অপশনাল, আপনাদের পছন্দ না হলে অ্যাভয়েড করবেন। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর সবশেষে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের মতো দমে রাখবো। এর থেকে বেশি সময় রাখার কোনোই দরকার নেই। বাস এখন একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালের প্রত্যেকটা দানা খুব সুন্দর ঝরঝরে আলাদা হয়ে আছে আর বিরিয়ানিটা দেখেই বোঝা যাচ্ছে যে কত ইয়ামি হয়েছে। আগে থেকেই কোপ্তাটা বানিয়ে রেখে ঈদের দিন খুবই অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারেন। স্বাদে ও ঘ্রাণে এই বিরিয়ানি এতই অতুলনীয় যে ঈদ তো আনন্দময় হবেই, এছাড়াও সারা বছর যে কোনো সময় এই মজাদার বিরিয়ানিটা রেডি করে প্রিয়জনদেরকে একটা মজাদার ট্রিট দিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অনুভূতি। এই বর্তমান পরিস্থিতিতে বাসায় নিজেকে সেফ রেখে মজার মজার খাবার খেয়ে ঈদটা এনজয় করার চেষ্টা করুন। আর আমার চ্যানেলে চোখ রাখুন আরও অনেক মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।